এসআইআর লিস্টে যে 60 লক্ষ বিচারাধীন রয়েছে তাদেরকে অবিলম্বে তালিকায় তুলতে হবে। পাশাপাশি 2002 সালে ভোটার লিস্টে যে তালিকা বের করা হয়েছে সেই অনুযায়ী ভোট ম্যাপিং করতে হবে। এরই প্রতিবাদে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকে বিডিও অফিসে বিক্ষোভ আইএসএফ এর। মঙ্গলবার কয়েকশো আইএসএফ কর্মী সমর্থকরা এই প্রতিবাদ বিক্ষোভে নামেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যেরও সমালোচনা করেন আইএসএফ এর চেয়ারম্যান মুসা কালিমুল্লাহ। উত্তর বিধানসভার পক্ষ থেকে হাসনাবাদ ব্লকের যে 4টে পঞ্চায়েত আছে 4টে পঞ্চায়েতের পক্ষ থেকে আইএসএফ এর নেতৃত্বে আমরা হাসনাবাদ ব্লকে বিক্ষোভ দেখাতে আসছি যে 60 লক্ষ মানুষ, 60 লক্ষ বৈধ ভোটার যাদেরকে আন্ডার জুডিকেশনের মধ্যে রাখা হয়েছে। নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষের হয়রানি করছে, নওশাদ সিদ্দিকীর ভাইজানের যে বক্তব্য, যে দাবি, যতক্ষণ পর্যন্ত 60 লক্ষ মানুষকে, 60 লক্ষ সাধারণ ভোটারকে যতক্ষণ পর্যন্ত মূল লিস্টে অন্তর্ভুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করলে হবে না। আমাদের 4টে দাবি আমি একটু পড়ে শোনাই। 2002 সালের তালিকায় যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের বৈধ ভোটার ঘোষণা করতে হবে, তাদের বিচারাধীন রাখা চলবে না। যারা 2002 সালে ভোট দিয়েছে, তারপরে সরকার, রাজ্য সরকার গঠন হয়েছে সেই ভোটারদের দ্বারা, কেন্দ্র সরকার গঠন হয়েছে সেই ভোটারদের দ্বারা, তাদেরকে এখন বিচারাধীন ভোটার রাখবে কেন? এবং দ্বিতীয় নম্বর, যারা বিবেচনাধীন তাদের কারণসহ নামের তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় নম্বর, আন্ডার অ্যাডজুডিকেশনে বলে ভোটার তালিকা বিবেচনাধীন বা সন্দেহজনক রেখে নির্বাচন ঘোষণা করা চলবে না। মূল দাবি আমাদের এইটা। আর সমস্ত বৈধ ভোটার অন্তর্ভুক্ত করেই নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা বসিরহাট 2 নম্বর ব্লকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আজকে হাসনাবাদ ব্লকে ডেপুটেশন দিতে আসছি। আর একটা জিনিস, সব থেকে দুঃখের বিষয় হলো মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ধর্ণামঞ্চ থেকে একটা ভাষা তিনি বললেন যে আমরা যদি ক্ষমতায় না থাকতাম 2 মিনিটের মধ্যে একটা সম্প্রদায়কে ইন্ডিকেট করে বলেছেন তাদেরকে 12টা বাজিয়ে দিত। মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশাসনিক চেয়ারে বসে একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে একটা সম্প্রদায়কে ভয় দেখায় এবং আর একটা সম্প্রদায়কে কিভাবে সন্ত্রাস বানায়,